ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্না ফি যালিকা লাইবরাতান লিমান ইয়াখশা। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান স্রষ্টা আমাদেরকে মুসলিমের ঘরে জন্মগ্রহণ করার সুযোগ দিয়ে ধন্য করেছেন। আলহামদুলিল্লাহ, সে আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাদের যে সীমা লঙ্ঘন রয়েছে এই সীমা লঙ্ঘন থেকে আমাদেরকে হেফাজত করে আমাদেরকে মুসলিম হিসেবে জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। তাহলে ফিরাউনের ঘটনা থেকে আল্লাহ বলছেন শিক্ষা রয়েছে কাদের জন্য? ইন্না ফি যালিকা লাইবরাহ, অবশ্যই অবশ্যই ঘটনা থেকে আছে শিক্ষা। কাদের জন্য? লিমান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে। এবার শিক্ষা, সর্বশেষ শিক্ষা আপনাদের সামনে উপস্থাপন করব। সূরা নাজিয়াত এর শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিনিশিং একটা ঘটনা উপস্থাপন করেছেন। আমরা যখন কোনো গল্প বলি বা প্রবন্ধ লেখি, এই প্রবন্ধ বা রচনা এর শুরুতে থাকে ভূমিকা, এরপরে মাঝখানে থাকে বিষয়বস্তু, এরপরে থাকে বিস্তারিত বিবরণ। যে বিষয়ের রচনা লেখে সেভাবে লিখতে হয়। এরপরে শেষে আবার কি করতে হয়? উপসংহার দিতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম কখনো গদ্যের আকারে, কখনো পদ্যের মতো করে, পদ্যের মতো ছন্দ আকারে সাজিয়েছেন। তো এই সূরা থেকে যেটা শিক্ষা, সেটা কি? শুরুতে আছে ভূমিকা, এরপরে ফিরাউনের ঘটনা, এরপরে উপসংহারে আমাদেরকে লক্ষ্য করে কথা। আল্লাহ বলছেন ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, যখন আসবে কিয়ামতের সেই বিভীষিকাময় অবস্থা, সেই বিকট আওয়াজের দিন, সেই বিকট ভয়াবহ পরিস্থিতির দিন। সেই দিন কি হবে? ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, সেই দিন প্রত্যেক মানুষই তার আপন আপন কর্ম দেখতে পাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, সেই দিন জাহিম নামক জাহান্নামকে উন্মোচিত করা হবে। তারা দেখবে যারা এই জাহিমে যাবে। আল্লাহ তাআলা জান্নাতকে উন্মুক্ত করবেন, জান্নাত দেখা যাবে কিয়ামতের মাঠ থেকে। সেই দিন মানুষ দুই দলে বিভক্ত। গত সপ্তাহে বলেছি, এক হিজবুল্লাহ, দুই হিজবুশ শয়তান। হিজবুল্লাহর অনুসারী কারা? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে যত নবী রাসূল, তাদের অনুসারী সবাই হিজবুল্লাহর দলে অন্তর্ভুক্ত। আর হিজবুশ শয়তানের অন্তর্ভুক্ত কারা? কাবিল, পৃথিবীর প্রথম হত্যাকারী। এরপরে আসলো কে? তার উপরে হলো শয়তান। শয়তান থেকে শুরু করে ফিরাউন, এভাবে করে যত অনুসারী তার সবাই হলো হিজবুশ শয়তানের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার মানুষকে দুই ভাগে ভাগ করছেন। আল্লাহ বলছেন আম্মা মান তগা, সুতরাং যারা তগা করবে। তগা এই বৈশিষ্ট্য কার? ফিরাউনের। আল্লাহ বলছেন ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তগা, যাও ফিরাউনের নিকটে সীমা লঙ্ঘনকারী হয়েছে। আল্লাহ এবার প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে এই শব্দ বললেন, যারাই সীমা লঙ্ঘনকারী হবে। এখন সীমা লঙ্ঘন, কেউ যদি 1000 টাকার ব্যবসা করে, তার সীমা লঙ্ঘন 2 টাকার সীমা লঙ্ঘন। কেউ যদি 1 লক্ষ টাকার ব্যবসা করে, তার সীমা লঙ্ঘন 1000 টাকার সীমা লঙ্ঘন। কেউ যদি কোটি টাকার ব্যবসা করে, তার সীমা লঙ্ঘন লক্ষ টাকার সীমা লঙ্ঘন। এভাবে সমাজ ছায়া রয়েছে, সমাজে এভাবে বিস্তারমান। একটি ঘটনা আপনাদেরকে বলে, প্রত্যেক ব্যক্তির আপন আপন কর্ম, আপন আপন ব্যবসা, আপন আপন অবস্থানকে বিচার করবেন। তেলের পাম্পে যারা চাকরি করেন তারা জানেন যে একটা বাস বা ট্রাকে 79 লিটার এই তেল তোলা হয়। 79 লিটার কেন? 1 লিটার তেলের দাম পায় কে? হেল্পার। না, 1 লিটার তেলের দাম পায় হেল্পার, আর 20 লিটার তেলের দাম পায় ড্রাইভার। কেন? সে মালিককে হিসাব দেয় এভাবে যে গাড়িতে আমি 100 লিটার তেল উঠাই, তাকে বলা হলো যে তুমি যে 80 লিটার উঠাও, সে বলে আমি যদি 80 লিটার তেল দিয়ে 100 লিটার যত দূর যায় তত দূর নিয়ে যেতে পারি, তাহলে আপনি মালিক, আপনার সমস্যা কি? এভাবে বুঝায়। এই ঘটনা তেলের পাম্পে চাকরি করেছে এরকম একজনের কাছ থেকে জানা, 5 বছর আগের কথা। এখন তেলের পরিমাণ কম বেশি হতে পারে। একটা উদাহরণ, তাহলে 20 লিটার তেল নেয় ড্রাইভার, 1 লিটার তেল নেয় হেল্পার, আর প্রত্যেক লিটারে টাকা পায় যে তেল দেয় সে। এভাবে করে জাহাজ থেকে তেল নামান পর্যন্ত এই সিলসিলায় চলছে। সকলকে টাকা মারতে হবে। বাবা যদি ব্যবসা করে, ছেলে যদি ওই ব্যবসায় অংশগ্রহণ করে, কোন
ফাঁকে যে ছেলের টাকা খায়, এগুলো সীমা লঙ্ঘন। উদাহরণ দিয়ে বোঝাতে চাচ্ছি। এখন যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে সীমা লঙ্ঘন খুঁজে বের করেন। আমার পকেটে যে টাকা আসে, এই টাকা কার টাকা? এটা কি আমার নাকি অন্য কারো টাকা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করবে। 2, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, তার কাছে দুনিয়ার জীবনই প্রাধান্য পাবে, সে পরকালকে তোয়াক্কা করে না। আল্লাহ বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের জন্যই জাহিম নামক জাহান্নাম। দ্বিতীয় শ্রেণী আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ, যারা তাদের প্রতিপালকের সামনে কিয়ামতের দিন দ্বন্দ্বায়মান হবে, এই দ্বন্দ্বায়মান হওয়াকে ভয় পায়। আর কি করে? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের প্রবৃত্তিকে দমিয়ে রাখে, মন যা চায় সেভাবে চলে না। আল্লাহ বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তারাই যাবে জান্নাতে, তাদেরই থাকার জায়গা জান্নাত। ঘটনা লম্বা, শুরুতেই বলেছি কোরআনের 3 ভাগের 1 ভাগ নবীদের কাহিনী। পুরো নবীদের কাহিনীর 24 জন নবীর কাহিনী যা, এক মুসা আলাইহিস সালামের কাহিনী তা, বা তার চাইতে বেশি হতে পারে, তার চাইতে আংশিক কম। সব মিলিয়ে ঘটনা বলে আমাদের জ্ঞানে বলে শেষ করা সম্ভব নয়। আর আমরা বা কয় হরফই জানি, সেখান থেকে কিছু কথা উপস্থাপন করলাম। এখান থেকে শিক্ষা নিয়ে চলা। গত সপ্তাহেও বলেছি, আমরা যারা এখনো খেলাধুলার সাথে জড়িত, খেলা কতই না মজা লাগে, পায়ের জাদু দেখতে কত না মজা, আর কি হই হুল্লার, কি ভালো লাগে, কি ভালোবাসা। রাত 2টায় খেলা হয়, রাত জেগে জেগে খেলায় অংশগ্রহণ, লম্বা কাতার খেলার, কিন্তু ফজরের সালাতে মুসল্লি নাই। ফজরের সালাতে মুসল্লি কই? তাহলে যদি বলেন এরা জান্নাতি, এটা কঠিন হিসাব। ফজরের সালাতে নাই, খেলাধুলায় আছে, অথচ যার ভক্ত আমরা দেখাচ্ছি সে হলো ইহুদি, সে খ্রিস্টান, তার প্রতি আমাদের কোনো ভালোবাসা থাকতে পারে না। আর যদি ভালোবাসা সাব্যস্ত হয়, বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, প্রত্যেক ব্যক্তি ওই ব্যক্তির সাথে থাকবে যে যাকে ভালোবাসবে। তো আপনার ফুটবলের সাথে ভালোবাসা, তো কিয়ামতের দিন ফুটবলের সাথে উঠবেন। আপনার ভালোবাসা ক্রিকেট বল খেলা, তো ক্রিকেট খেলোয়াড়ের সাথে আপনাকে উঠতে হবে। আপনার মুসা আলাইহিস সালামের সাথে ওঠার কোনো সুযোগ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওঠার কোনো সুযোগ নাই। দীর্ঘ আলোচনা হয়ে গেল, যদিও পরিপূর্ণ কথা উপস্থাপন করতে পারি না, জ্ঞানের স্বল্পতার কারণে, বয়সের স্বল্পতার কারণে। যতটুকু কথা বলা হলো, আল্লাহ আমাদেরকে এখান থেকে সঠিক কথাগুলো বের করে মেনে নেওয়ার তৌফিক দান করেন, আমিন।